হ্যালো এসএলএসটি এক্সপিরিয়েন্স। নেচার অফ ভাইব্রেশন কম্পনের প্রকৃতি থেকে আপনাদের কী কী পড়তে হবে একটু আপনাদের বলে দিই। তো এগুলো আপনাদের সেম ওই ওয়েভের মধ্যেই পড়ছে। তির্যক আর অনুদৈর্ঘ্য কম্পন রয়েছে। আগেরটা আপনাদের যেরকম ওয়েভের ক্ষেত্রে বললাম, কম্পনেরও সেম। যখন এই তির্যক কম্পন যখন হবে তখন কণার গতি এবং কম্পনের যে মোশন সেটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে থাকবে। আর অনুদৈর্ঘ্য কম্পনে কণাগুলো তাদের দৈর্ঘ্য বরাবর কম্পিত হতে থাকবে। ঠিক আছে, এটা যেমন এরকম করে দেওয়া আছে। নেক্সটটা হচ্ছে আপনাদের কোনো একটা স্প্রিংকে যদি আমরা উলম্বভাবে ঝুলিয়ে রাখি এবং তাকে যদি নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই যে দোলনটা কম্পন হবে সেটা হচ্ছে তার অনুদৈর্ঘ্য কম্পন হবে। আরেকটি আইডিয়া এখান থেকে লাগবে, সেটা হচ্ছে আপনাদের পরবশ কম্পন এবং অনুনাদের একটা আইডিয়া এখান থেকে লাগবে। তো যখন অনুনাদ হবে তখন কি হয়, তখন হচ্ছে বাহ্যিক যে পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কটা থাকবে সেটা হচ্ছে বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। যখন মিলে যাবে তখনই কিন্তু অনুনাদের সৃষ্টি হবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমাদের যদি দিয়ে থাকে যে বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন সেতার, বেহালা, এই যে বাদ্যযন্ত্রগুলো আপনাদের থাকে, সেগুলোতে কোন শব্দের কোন বা কম্পনের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা মানে যে তার প্রাবল্য বৃদ্ধি পায় সেটা আমরা শুনতে পারি। ঠিক আছে, তো সেটা কিন্তু এই অনুনাদের জন্যই আপনাদের হবে। অনুনাদ হলে কিন্তু যে আপনাদের কম্পনের যে বিস্তার সেটা অনেকটাই পরিমাণে আমাদের বেড়ে যায়। আর একটা জিনিস থেকে এমসিকিউ থাকে, সেটা আমি আপনাদের বলেছিলাম যে স্বর, ঠিক আছে, মূলসুর, উপসুর, সমমেল, অষ্টক, এটা নিয়ে। তো এখানে আমি এক্সাম্পল সম্বন্ধে দেওয়া রয়েছে, দেখুন যেখানে 5টা কম্পাঙ্ক দেওয়া রয়েছে, 200, 300, 400, 500, 600। তো আমি বলেছিলাম যে এর মধ্যে সবথেকে কম যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে 200 হার্জ, সেটাই হচ্ছে আমাদের মূলসুর, যে এইটা হচ্ছে মূলসুর। মূলসুর ছাড়া বাকি যতগুলো রয়েছে অর্থাৎ 300, 400, 500, 600 এগুলো সবই হচ্ছে উপসুর। সমমেল হচ্ছে যেগুলো হচ্ছে এই মূল সুরের সরল গুণিতক, অর্থাৎ 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে, 4 দিয়ে গুণ করে সেগুলো যদি পাওয়া যায় এর মধ্যে, তাহলে সেগুলো হবে সমমেল। যেমন 200কে 2 দিয়ে গুণ করলে 400 সেটা রয়েছে, তাহলে 400 হচ্ছে 200 হচ্ছে সমমেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমমেল। মূল সুরটাকে আপনাদের, তাহলে এটা আমাদের প্রথম সমমেল। তারপর 200, তাই 2 দিয়ে গুণ করলাম 400 পেলাম, 3 দিয়ে গুণ করলাম 600 পেলাম, তাহলে 600 হচ্ছে একটা হচ্ছে সমমেল। ঠিক আছে, তাহলে এই যে 400, 600 এগুলো হচ্ছে একটা আপনাদের সমমেল, আর এগুলো সব হচ্ছে উপসুর। আর অষ্টক কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি 8 গুণ মানে দ্বিগুণ যদি কোনো একটা থাকে তখন তাকে আমরা অষ্টক বলছি। যেমন 200 দ্বিগুণ হচ্ছে 400, তার মানে 200 আর 400 এটা পরস্পরের অষ্টক। ঠিক আছে, 300, 600 রয়েছে, তাহলে 300, 600 এরা হচ্ছে অষ্টক।